হ্যালো এভরিওয়ান। তো প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে তোমাদের ফার্স্ট সিলেকশন লিস্ট পাবলিশড হয়ে গেছে। তারই আজকে আমরা ডিটেলস আলোচনা করব কি কি তোমাদের ডকুমেন্ট লাগবে, এফিডেভিট তোমরা কি করে ফিল করবে, আর কত টাকা করে তোমাদের পেমেন্ট করতে হচ্ছে। এইখানে দেখো যেটা লেখা আছে পাবলিকেশন অফ ফার্স্ট প্রভিশনাল সিলেকশন লিস্ট। তোমরা এখানে ক্লিক করবে, ক্লিক করে তোমরা আগে সিলেকশন লিস্টটা ডাউনলোড করে নেবে। ওকে, সো এই হচ্ছে আমাদের সিলেকশন লিস্ট। আচ্ছা, এবার এইখান থেকে কি কি আমাদের জিনিসকে দেখতে হবে ভালো করে নোট করে নাও। প্রথমে দেখো সাবজেক্টে বলা আছে যে পাবলিকেশন অফ ফার্স্ট প্রভিশনাল সিলেকশন লিস্ট ফর দ্য পারপাস অফ প্রভিশনাল অ্যাডমিশন। সো এখানে যাদের নাম এসেছে বা যাদের এখানে এনরোলমেন্ট নাম্বার দেওয়া রয়েছে তাদের প্রত্যেকের কিন্তু সিলেকশন হয়েছে। সো তোমাদেরকে এবার পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার লিঙ্ক দেওয়া রয়েছে। তার আগে এখানে ছোট্ট করে তোমাদের একটা গাইডলাইন্স দেওয়া আছে, এটা তোমাদের বলে দিয়েছি। দেখো, যারা যারা সিলেক্টেড হয়েছো তোমরা পেমেন্ট করে তোমাদের সিটটাকে তোমরা ফিল করলে, এবার তোমাদের ভেরিফিকেশন হবে 9 সেপ্টেম্বর। তো এই দিন যখন তোমরা কলেজে যাবে বা যখন তোমরা ইউনিভার্সিটিতে যাবে, ওনারা যদি দেখেন যে তোমার একাডেমিক স্কোর কিছু তুমি ভুল ইনপুট করেছো, মানে রং তুমি যদি ইনফরমেশন ইনপুট করে থাকো, অথবা তোমার আইডেন্টিটি অফ দ্য অ্যাপ্লিকেন্ট, মানে তুমি অ্যাপ্লাই করেছো তোমার নামে কিন্তু তুমি ছবি অ্যাটাচ করেছো অন্য কারোর, তো এইরকম যদি কারোর কোনো ভুল হয় তাহলে কিন্তু সেই সময়তেই তোমার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যাবে। যদি একাডেমিক স্কোর ভুল হয় অথবা অ্যাপ্লিক্যান্টের যদি আইডেন্টিটি ভুল হয়, আর আইডেন্টিটি অফ অ্যাপ্লিকেন্ট এই সেকশনটা যাতে কারোর ভুল না হয় তার জন্য তোমরা কি করবে, তোমরা যেই ইমেজটা অ্যাপ্লিকেশন ফর্মে তোমরা অ্যাটাচ করেছিলে সেই ইমেজটাই তোমরা কিন্তু ভেরিফিকেশনের সময় নিয়ে যাবে। ওকে, সো দু তিনটে কিন্তু আলাদা আলাদা ফটো তোমরা নিয়ে যাবে না, যে ফটোটা নিয়ে যাবে সেটা যেন একটাই হয়, তাহলে কিন্তু ভেরিফিকেশনে কোনো রকম তোমরা অসুবিধা ফেস করবে না। আচ্ছা, নেক্সট আমাদের আর একটা যেটা বলেছে যে তোমরা যারা রিজার্ভ ক্যাটাগরি থেকে ফর্ম ফিল আপ করেছিলে, মানে ইডব্লিউএস বা পিডব্লিউডি বা ওবিসি এ, ওবিসি বি, এসটি, এসসি, তোমাদেরও কিন্তু সার্টিফিকেটটা যেন ভ্যালিড হয়, অবশ্যই যেন ভ্যালিড হয়। ভ্যালিড না হলে তাহলে কিন্তু তোমাদের জেনারেল ক্যাটাগরির মধ্যে ফেলে দেওয়া হবে। তোমরা যদি ইডব্লিউএস থেকে অ্যাপ্লাই করে থাকো, তোমাদের যেন এটা ফাইন্যান্সিয়াল ইয়ার হয়, মানে কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, অর্থাৎ 2025 থেকে 2026, এটা যেন অবশ্যই হয়। এই জিনিসটা মাথায় রাখবে। নেক্সট আমরা কোর্স যদি এখানে দেখি, তো আমাদের কাছে এই সমস্ত কোর্সগুলো রয়েছে, তোমরা সবাই এটা জানো। এই হচ্ছে আমাদের লিংক পেমেন্ট করার জন্য, এখানেও দেয়া আছে, প্লাস আমাদের এইখানেও কিন্তু পেমেন্ট দেওয়া রয়েছে, পেমেন্ট পোর্টাল, তোমরা এখান থেকেও ক্লিক করতে পারো। ওকে, এরপর আমরা পেজ স্ক্রল করব, এখান থেকে আমরা লগইন অপশনটা পেয়ে যাব। তোমরা কেউ যদি ভাবো যে আমার অ্যাপ্লিকেশন আইডি বা পাসওয়ার্ড আমি ভুলে গেছি তাহলে আমি কি করব, তাহলে তোমরা এইখানে ক্লিক করলে তোমরা এখান থেকে লগইনটা করতে পারবে। কারো যদি পাসওয়ার্ড মনে না থাকে তখন তোমরা কি করবে, এখানে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করবে। ফরগট পাসওয়ার্ড, ফরগট পাসওয়ার্ডে ক্লিক করলে তাহলে কিন্তু তোমাদের এখানে জিমেল বা ইমেল সেটা তোমরা লিখলে, লিখে তোমরা সাবমিট করলে, সাবমিট করার পর তোমরা যে ইমেলটা দিয়েছিলে সেই মেলে তোমাদের কিন্তু একটা লিঙ্ক আসবে পাসওয়ার্ডকে সেট করার জন্য। তো সেখান থেকেও তোমরা কিন্তু পাসওয়ার্ডকে নতুন করে দিতে পারো, আর তারপর তোমাদের যেটা অ্যাপ্লিকেশন আইডি খাতায় লিখে রাখলে। আচ্ছা, তারপর এখানে ইম্পর্টেন্ট ডেটস দেখে নাও, এটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমাদের পেমেন্ট পোর্টাল ওপেন থাকবে 2 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত। তোমাদের পেমেন্ট লিঙ্ক কিন্তু অ্যাক্টিভেট থাকবে। যাদের নাম এসেছে তোমরা কিন্তু পেমেন্টটা 7 তারিখের মধ্যেই করে দাও। তারপরে বলেছে যে অ্যাভেলেবিলিটি অফ অ্যাডমিশন পোর্টাল, অ্যাডমিশন পোর্টালের যে লিঙ্ক সেটা কিন্তু ওপেন থাকবে 3 সেপ্টেম্বর, মানে আজ থেকে দুপুর 1টার পর, আর শেষ হবে 8 সেপ্টেম্বর দুপুর 12টা পর্যন্ত। ওকে, এটা হচ্ছে অ্যাডমিশন পোর্টালের লিঙ্কটা। তারপরে বলছে জেনারেশন অফ রিপোর্টিং স্লিপ। আচ্ছা, এখানে দেখো তোমরা মনে করো 2 তারিখ থেকে 7 তারিখের মধ্যে যে কোনো তোমরা একটা দিন পেমেন্ট করে দিলে। সো পেমেন্ট করার পর তোমাদের পেমেন্ট স্লিপ জেনারেট হবে, পেমেন্ট স্লিপ। তো তোমরা সেই স্লিপটা কিন্তু অবশ্যই প্রিন্ট করে রাখবে,
অনেক সময় কি হয়, সার্ভার ডাউন থাকলে কিন্তু পেমেন্টের টাকা কেটে নেয়, তোমরা স্লিপ পেয়ে যাও, কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের কিন্তু নট পেমেন্ট বলে লেখা ওঠে। এটা কিন্তু অনেক সময় সার্ভার ডাউন থাকলে হয়। তো যদি এরকম কারোর কোনো প্রবলেম দেখা যায়, তাহলে তোমরা কি করবে, এখানে একটা মেল রয়েছে, দেখে নাও, এই যে puadmission@presidencyuniversity.ac.in। তো এই মেলে তোমরা কিন্তু মেল করতে পারবে যদি কারোর পেমেন্ট নিয়ে ইস্যু হয়। ওকে, তো তোমরা পেমেন্টটা করলে, পেমেন্ট করার পর তোমাদের যেটা রিপোর্টিং স্লিপ, তোমরা সেটা কিন্তু পাবে 8ই সেপ্টেম্বর বিকেল 5টার পর। ওকে, তো তোমরা কেউ যদি মনে করো 5 তারিখে তোমরা পেমেন্ট করছো, তোমরা ওই দিন কিন্তু রিপোর্টিং স্লিপ পাবে না। তোমরা কিন্তু রিপোর্টিং স্লিপ পাবে 8ই সেপ্টেম্বর বিকেল 5টার পর, লেখা আছে আফটার 5 PM। আর তোমাদের রিপোর্টিং যেটা হচ্ছে 9ই সেপ্টেম্বর 2025। এই দিন তোমাদের কিন্তু কলেজে যেতে হচ্ছে, যে যার ডিপার্টমেন্টে। মনে করো আমি যদি জিওগ্রাফি ডিপার্টমেন্ট থেকে অ্যাডমিশন নিয়ে থাকি, তাহলে আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে যাব 9 তারিখে। সেখানে যে আমি জিওগ্রাফি ডিপার্টমেন্টে যাব, সেখানে যে আমার কিন্তু ভেরিফিকেশনটা হচ্ছে সেম অ্যাজ আদার ডিপার্টমেন্ট। আমি যদি বেঙ্গলে থেকে থাকি, তাহলে আমার ভেরিফিকেশন বেঙ্গল ডিপার্টমেন্টেই হবে। এটা তোমরা কলেজে গেলেই জানতে পেরে যাবে। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারলে। এরপর তোমাদের ফিজটা দেখে নাও, আমি এখানে তোমাদের বলে দিচ্ছি যেহেতু পরপর তোমাদের বলছি। আমি যদি বেঙ্গলি ডিপার্টমেন্ট থেকে থাকি, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি বা ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, পারফর্মিং আর্টস, তাহলে আমাদের কত টাকা লাগছে? 5,000 টাকা লাগছে, প্লাস তার সঙ্গে কিছু ব্যাংকের চার্জ লাগছে। এটা আমি কথা বললাম আর্টস ডিপার্টমেন্টের। আমি যদি সায়েন্স ডিপার্টমেন্টের কথা বলি, অ্যাপ্লাইড ইকোনমিক্স, জিওলজি, অ্যাস্ট্রোফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স বা স্ট্যাটিস্টিক্স, তাহলে আমাদের লাগছে 5,300 টাকা, প্লাস তার সঙ্গে ব্যাংকিং চার্জ। আর বাকি থাকছে আমাদের বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট, মলিকুলার মাইক্রোবায়োলজি বা ভাইরোলজি অ্যান্ড ইমিউনোলজি। তো তোমাদের কিন্তু লাগবে 5,700 টাকা প্লাস অ্যাপ্লিকেশন ব্যাংক চার্জ। এটা আমি কথা বললাম ফিজ ডিটেলস। সো এটা কিন্তু আমাদের এখনই দিয়ে দিতে হবে। তো এরপর আমরা আসবো যে আমাদের কি কি ডকুমেন্ট লাগবে। এই জায়গাটা তোমাদেরকে কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে। প্রথমে আমাদের কি লাগছে দেখে নাও, অনলাইন জেনারেটেড রিপোর্টিং স্লিপ, মানে যেটা আমরা 8 তারিখে পাবো, 8ই সেপ্টেম্বর। এই দিন কিন্তু আমরা পাবো, এটা কিন্তু আমরা এই দিন প্রিন্ট বের করে নেব। তারপরে কি লাগছে, অল একাডেমিক মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট। এখানে কি কি লাগছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক আর আমাদের কলেজের বা অনার্সের সার্টিফিকেট প্লাস মার্কশিট। মাধ্যমিকে দেখবে মার্কশিটের সঙ্গে একটা সার্টিফিকেট দিয়েছিল, তো তোমরা সেই দুটো নিয়ে নিলে, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের। আর অনার্সে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা নিলে, প্লাস ফার্স্ট সেম থেকে শুরু করে প্রত্যেকটা সেমের কিন্তু তোমরা মার্কশিট নিয়ে নেবে, প্রত্যেকটা সেমের। আর যারা ফাইনাল মার্কশিট পেয়ে গেছো, তোমরা সেটাও কিন্তু নিয়ে যাবে। আর প্রত্যেকটা মার্কশিটের কিন্তু একটা করে জেরক্স কপি, এটা কিন্তু 2 কপি করে রাখবে, লাগবে 1 কপি, তো তোমরা 2 কপি করে কিন্তু জেরক্স করে রেখে দেবে। একটা তোমাদের কলেজে লাগছে সেলফ অ্যাটেস্টেড। ওকে, নেক্সট আমরা কথা বলবো কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউডি সার্টিফিকেট আর ইডব্লিউএস। তো যারা ইএস করে রেখেছিলে, এটা কিন্তু তাদের লাগছে। আর দেখে নেবে এটা যেন অবশ্যই আমাদের ভ্যালিড হয়। নেক্সট আমাদের কি লাগছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্লাড গ্রুপ সার্টিফিকেট, এবং এটা কিন্তু অবশ্যই ইস্যু হতে হবে রেজিস্টার্ড ডায়াগনোসিস সেন্টার। বি কেয়ারফুল, জেনারেল কোনো এনজিও থেকে কিন্তু হলে হবে না। অনেকেই তোমরা দেখবে যে কোনো একটা সংস্থা হয়তো এসেছে তোমাদের ব্লাড গ্রুপ চেক আপ করার জন্য, তো তোমরা সেখান থেকে চেক আপ করে নিলে, সেটা কিন্তু হলে চলবে না। ওকে, রেজিস্টার ডায়াগনোসিস সেন্টার, এইখান থেকে তোমাদের কিন্তু অবশ্যই সার্টিফিকেটটা ইস্যু হতে হবে। কারোর যদি করা থাকে, তোমরা সেটাই নিয়ে গেলে, যেহেতু এখানে কোনো ভ্যালিডিটি দেওয়া নেই যে 3 মাসের মধ্যে হতে হবে কি 6 মাসের মধ্যে হতে হবে, তো কারোর যদি 2 বছর কি 3 বছর আগেরও থাকে, তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। আর কারোর যদি করানো না থাকে কোনো রেজিস্টার সেন্টার থেকে, তাহলে তোমরা এই 1 সপ্তাহের মধ্যে কিন্তু এটা করিয়ে নাও। নেক্সট আমাদের লাগছে 7 নম্বরে অ্যাড্রেস প্রুফ, আর 8 নম্বরে গভর্নমেন্ট ইস্যু ফটো আইডি। তোমরা এখানে কি কি নিয়ে যাবে, প্রথমে লাগছে আমাদের আধার কার্ড, এটা তো আমরা নিয়ে যাচ্ছি, প্লাস তার সঙ্গে ভোটার কার্ড নিয়ে যাও, কারণ কখন কি দরকার পড়বে বলা যাবে না।
ভোটার কার্ড আর তার সঙ্গে তোমরা প্যান কার্ড, এই 3টে জিনিসকে নিয়ে যাবে। এবার টিচাররা যখন যেটা চাইবেন তখন তোমরা সেটা ওনাদেরকে দিয়ে দেবে। সঙ্গে করে কিন্তু প্রত্যেকটা জিনিসই নিয়ে যাও, কারণ যদি কোনো প্রবলেম হয় তখন কিন্তু তোমাদের আবার প্রবলেম হবে অ্যাডমিশনের জন্য। 9 নম্বরে দেখো বলেছে আমার এফিডেভিটস লাগছে ডিক্লারেশন বাই দ্য স্টুডেন্ট, ডিক্লারেশন বাই দ্য স্টুডেন্ট হ্যারাসমেন্টের জন্য, একটা রেসিজমের জন্য, আর একটা ডিক্লারেশন লাগছে সেটা হচ্ছে বাই দ্য পেরেন্টস এগেনস্ট হ্যারাসমেন্ট। তো এই 3টে ডিক্লারেশন কিন্তু আমার 10 টাকার এফিডেভিটে বা 20 টাকার বা 30 টাকার, 10 টাকার করলে অসুবিধা কিছু নেই। তো 10 টাকার এফিডেভিটে তোমরা কিন্তু এগুলো ফিল আপ করে নেবে। কি করে করবে, কি ফরম্যাটে লিখবে আমি বলে দিচ্ছি তোমাদের। তারপর 10 নম্বরে দেখো কি বলেছে, কপি অর রেফারেন্স অফ দ্য অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন। তো তোমাদের এর আগে বলেছিলাম যে তোমরা কি করে অ্যান্টি র্যাগিং রেফারেন্স নাম্বার তৈরি করবে। এইখানে যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কে কিন্তু আমাদের ক্লিক করতে হবে, ক্লিক করলে এই পেজটা আসবে। এবার এইখান থেকে দেখো ডাউনলোড ইওর আন্ডারটেকিং, সো এইখানে আমরা ক্লিক করব। তারপরে যে রেফারেন্স নম্বরটা আমরা পেয়েছিলাম সেই নাম্বারটা এখানে দেব, ইমেল আইডি দেব, এখানে সেই ইমেল আইডিটাই দেব যেটা আমরা অ্যান্টি র্যাগিং ফর্মটা তৈরি করার সময় দিয়েছিলাম, আর ঠিক সেম সেই মোবাইল নাম্বারটাই দেব, দিয়ে এখানে সাবমিট করব। সাবমিট করলে ডকুমেন্টটা আমাদের কাছে চলে আসবে, আর সেই ডকুমেন্টটা আমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। আশা করি বুঝতে পারলে। তারপরে 11 নম্বরে বলেছে ইনকাম সার্টিফিকেট অফ পেরেন্টস। তো তোমার পেরেন্টস এর নামে কিন্তু ইস্যু হবে, দিয়ে লেখা থাকবে সন অর ডটার, দিয়ে এখানে তোমার নাম লেখা থাকবে। আর ইনকাম সার্টিফিকেট ইস্যু অবশ্যই হতে হবে যারা ভিলেজ অঞ্চলে রয়েছে, তোমাদের বিডিওর হতে হবে। আর তোমরা যারা মিউনিসিপ্যাল থেকে রয়েছে তোমাদের কিন্তু এসডিওর হতে হবে, অথবা গ্রুপ এ অফিসার, গভর্নমেন্ট অফিসার। তোমরা কেউ যদি এটারও সিগনেচার দাও তাহলেও হবে। অনেকে তোমরা বলবে যে আমি পঞ্চায়েত থেকে এটা তৈরি করিয়েছি, তৈরি করাতে পারো, তবে সেখানে কিন্তু অবশ্যই তোমার গ্রুপ এ গভর্নমেন্ট অফিসারের সিগনেচার থাকতে হবে, তবেই কিন্তু হবে, না হলে কিন্তু নয়। না হলে এই বিডিওর বা এসডিওর এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের কিন্তু অথরিটি ইস্যু হতে হবে, তবে কিন্তু এটা এখানে অ্যাকসেপ্টেবল হবে। সো এই 11টা এখানে ডকুমেন্ট লেখা রয়েছে, প্লাস তার সঙ্গে কি লাগছে, অ্যাপ্লিকেশন ফর্ম। 3টে পেজের অ্যাপ্লিকেশন ফর্ম আমাদের ছিল যখন আমরা ফর্মটা ফিল আপ করেছিলাম, সেই অ্যাপ্লিকেশন ফর্ম সেটাও কিন্তু আমাদের নিয়ে যেতে হচ্ছে। তো টোটাল আমাদের কিন্তু 12টা ডকুমেন্ট লাগছে। পরপর কিন্তু ফাইলে সাজিয়ে নাও, ঠিক যেভাবে আমাদের এখানে দেওয়া রয়েছে স্টেপ বাই স্টেপ, পরপর তোমরা এগুলো কিন্তু সাজিয়ে নাও ফাইলে। ওকে, এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি যে তোমরা কি করে এফিডেভিটের ফর্মটা ফিল আপ করবে। তার জন্য আমরা আবার ব্যাক করে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসব। এখানে আসার পর দেখো আমাদের ইনস্ট্রাকশন ফর এফিডেভিট রয়েছে, এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এই পেজটা আসছে। প্রথমে বলছে প্রিন্ট দ্য ফলোইং টেক্সট অন নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার ₹10 and above। অর্থাৎ এইখানে 3টে যে ডিক্লারেশন দেয়া রাখা রয়েছে, এই 3টে ডিক্লারেশন যে ফরম্যাটে লেখা রয়েছে বা যে এখানে সেন্টেন্স গুলো ইউজ করেছে সেই সেন্টেন্স গুলোই কিন্তু আমরা এই স্ট্যাম্প পেপারে লিখবো। আর এখানে বলেছে নটারি ইজ নট রিকোয়ার্ড। এবার নটারি বলতে এখানে উকিল দেখে বোঝাতে চাইছে, আমরা দেখবে যে যখন কোনো এফিডেভিট করি তারপরে কিন্তু কোনো একটা উকিলের সই করাতে হয় এবং তার কাছে কিন্তু নটারির পারমিশন থাকে, উনি কিন্তু ভেরিফাই করেন, ভেরিফাই করার পর উনি সিগনেচার করেন এবং স্ট্যাম্প দেন, তারপরে আমাদের সেটা কিন্তু ভ্যালিড হয়। কিন্তু যেহেতু এটা একটা সিম্পল ডিক্লারেশন ফর্ম, এখানে আমরা 10 টাকার স্ট্যাম্প পেপার নেব নন জুডিশিয়াল, নেওয়ার পর এইখানে 3টে যে আমার ডিক্লারেশন লেখা রয়েছে ঠিক সেই ফরম্যাটেই আমরা কিন্তু লিখবো। এবার এইখানে লেখাটা তোমরা নিজেরাও প্রিন্ট করে লিখতে পারো, অথবা তোমরা কাউকে দিয়ে লেখাতেও পারো, সেটা এবার তোমাদের উপর নির্ভর করছে। এবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কিরকম তোমাদের স্ট্যাম্প পেপার লাগবে। সো এইখানে দেখো এটা হচ্ছে আমাদের 10 টাকা স্ট্যাম্প পেপার, এটা হচ্ছে 20 টাকার স্ট্যাম্প পেপার। এখানে লেখা আছে দেখো ইন্ডিয়া নন জুডিশিয়াল। তো এইরকম স্ট্যাম্প পেপার তোমরা সবাই জানো, তোমরা সবাই দেখেছো, ঠিক এইরকমই স্ট্যাম্প পেপার তোমরা 3টে নিয়ে নিলে 30 টাকা দিয়ে। 3টে নেওয়ার পরে ঠিক যে ফরম্যাটে লেখা আছে সেই ফরম্যাটে তোমরা কিন্তু এইখানে লিখে নেবে, লিখে নিয়ে তোমাদের সিগনেচার আর তোমাদের নামটা লিখে দিলে। ওকে, এবার কি কি তোমরা টেক্সট লিখবে এখানে দেখে নাও।
প্রথমে আমি ক্লিক করছি ডিক্লারেশন বাই দ্য স্টুডেন্ট এগেইনস্ট রেসিজম। এখানে দেখো আমাদের এই যে টেক্সটটা রয়েছে এটাই কিন্তু আমাদের 10 টাকার এফিডেভিটে লিখতে হবে। ওকে, কি কি এখানে লিখবে দেখে নাও। প্রথমে রয়েছে আই, দিয়ে এখানে তুমি তোমার নেম লিখবে, ইওর নেম। লেখার পর কমা দিয়ে তোমার এখানে এনরোলমেন্ট নাম্বার, এটা কিন্তু তোমাকে এখানে দিতে হবে। পিজি দিয়ে যে তোমার নাম্বারটা রয়েছে, তোমার নেম লিখলে লেখার পরে কিন্তু এটা লিখতে হচ্ছে। তারপরে এখানে কি লিখবে, তোমার পেরেন্টস এর নেম, পেরেন্টস নেম এটা কিন্তু যে টাইপ করবে তারাই কিন্তু লিখে দেবে। ওকে, পেরেন্টস এর নেম লিখলে, দিয়ে বাকি যেমন আমাদের ফরম্যাট লেখা আছে সেটা ওরা পরপর টাইপ করে নিল। টাইপ করে নেওয়ার পর এইখানে দেখো যেটা লেখা আছে ডিক্লেয়ার দিস, তোমরা যেদিন এটা লিখছো তোমরা কিন্তু সেই দিনেরই ডেট মান্থ আর এখানে ইয়ার দিয়ে দিলে। 2025 এটা হয়ে যাবে আমাদের সেপ্টেম্বর। আর তোমরা যেদিন করছো তো তার তারিখ বা সেই দিনের তারিখ সেটা দিয়ে দিলে। দেওয়ার পরে সিগনেচার অফ দ্য স্টুডেন্ট কিন্তু এখানে সিগনেচার করতে হবে। আর এখানে তোমার কিন্তু নেমটা চেষ্টা করবে ক্যাপিটালে লেখার। ওকে, আর এখানে তোমরা সিগনেচারটা করলে। সো এটা হয়ে গেল আমাদের ডিক্লারেশন ফর্ম বাই দ্য স্টুডেন্ট এগেইনস্ট রেসিজম। ঠিক একইভাবে আমরা আবার 2 নম্বরটা প্রিন্ট করে নেব। দেখো এটাও কিন্তু আমাদের এফিডেভিট করতে হবে, ডিক্লারেশন বাই দ্য স্টুডেন্ট অর হ্যারাসমেন্ট। তো এটারও কিন্তু আমাকে এখানে এফিডেভিট বার করতে হবে। প্রথমে কি লিখবো, আই, দিয়ে এখানে তুমি তোমার নেম লিখলে, আমি এখানে ইওর নেম লিখে দিচ্ছি। ইওর নেম দিয়ে এখানে আমার এনরোলমেন্ট নাম্বার যেটা আছে পরপর তোমার নাম্বার সেটা লিখে দিলে। দেওয়ার পরে তোমার এখানে পেরেন্টস এর নেম, পেরেন্টস এর নাম লিখলে। লেখার পর বাকি যেমন ফরম্যাটে লেখা আছে পরপর সেম টু সেম কপি করে নিলে। এখানে ইয়ার হবে 2025, মান্থ হয়ে যাবে সেপ্টেম্বর। আর তোমরা যেদিন এটা ফিল করছো তার ডেটটা এখানে দিয়ে দিলে, দিয়ে এফিডেভিটটা বের করে নিলে। নেওয়ার পর এখানে তোমার সিগনেচার পরপর তুমি এখানে ফিল আপ করে দিলে আর তোমার নামটা এখানে ক্যাপিটালে লিখে নিলে। আর 3 নম্বর রয়েছে, এটা হচ্ছে পেরেন্টস এর চাই, পেরেন্টস ডিক্লারেশন ফর্ম। এখানে দেখে নাও কি লিখবো, আই, দিয়ে এখানে কিন্তু তোমার পেরেন্টস এর নাম চাই, পেরেন্টস নেম, মায়ের নাম বা বাবার নাম লিখলে। লেখার পর অফ, অফ দিয়ে এখানে তুমি তোমার নাম লিখলে, ইওর নেম। লেখার পর তোমার আবার এখানে এনরোলমেন্ট নাম্বার সেম, পিজি পরপর যেমন তোমার নাম্বারগুলো রয়েছে সেটা লিখে নিলে। এগুলো তোমরা লিখবে না, তুমি যাকে দিয়ে টাইপ করাবে সেই কিন্তু লিখবে, যেমন আমরা এফিডেভিটে দেখি। তো পরপর যেমন ফরম্যাটে রয়েছে তারা সেরকম লিখে নিল। লিখে এখানে 2025 হয়ে যাচ্ছে, এখানে মান্থ সেপ্টেম্বর হয়ে যাচ্ছে, মান্থ হয়ে যাচ্ছে এখানে সেপ্টেম্বর। সেপ্টেম্বরটা কিন্তু ফুল ফর্মে লিখবে, আমি বোঝানোর জন্য তোমাদের শর্ট ফর্মে দেখাচ্ছি। আর তোমরা যেদিন এটা লিখছো তার এখানে ডেট দিয়ে দিলে, দিয়ে বের করে নিলে। নিয়ে পেনে করে এবার তোমার বাবাকে বা মাকে বললে যেখানে তুমি সই করে দাও। আর যে সই করছে তার এখানে ফুল নামটা লিখতে হবে। এই 3টে কিন্তু আমার ডকুমেন্ট লাগছে অ্যাজ এ এফিডেভিট। 10 টাকা স্ট্যাম্প পেপারে তোমরা কিন্তু লিখে নিলে। আর তোমাদের কিন্তু কোনো আইনজীবী বা কোনো উকিলের এখানে সইয়ের দরকার নেই। এই হচ্ছে আমাদের ফরম্যাট। আর এখানে অ্যান্টি র্যাগিং এর ফরম্যাটটাও দেওয়া রাখা রয়েছে, তোমরা এইখান থেকেও কিন্তু বের করে নিতে পারবে ডকুমেন্টটা। যেটা বললাম একই তোমাদের ওয়েবসাইট। এবার তোমাদের কাছে রেফারেন্স নাম্বার তো রয়েছে, তো সেই রেফারেন্স নাম্বার থেকে তোমরা ডাউনলোড করে নেবে ইওর আন্ডারটেকিং। রেফারেন্স নাম্বার দিলে, ইমেল আইডি, মোবাইল নাম্বার দিয়ে তোমরা সাবমিট করে নিলে। যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা থাকে তখন তোমরা আমাকে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে দাও।